মিতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফুলকপি নিরামিষ রেসিপি। এসি রান্নাঘরে, আর ফুলকপি আমি ভালো করে ধুয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে রেখেছি। সেদ্ধ করে সেদ্ধ মানে পুরো সেদ্ধ হবে না, অল্প সেদ্ধ করে জলটা শুধু একটুখানি ফুলকপিটা জলে দিয়ে একটা উতাল এসছে, তারপরে আমি নামিয়ে দিয়েছি। কপিটা যাতে শক্ত থাকে, একদম গলে গেলে ভালো লাগবে না, সেইভাবেই আমি কপিটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো করে আলু। এবার আমি কপিটা তেলে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কপিটা ভালো করে ভেজে নেব। কপিটা আমি দুভাগে ভাজবো, হাফ হাফ করে ভাজবো। আর কপিতে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওর জন্য আর ভাজার সময় নুন দেব না, কপিটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এক ভাগের কপিটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে নেব ভালো করে লাল করে। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে সর্ষের তেল। এবার আমি ভেজে নেব আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, অল্প হলুদ। আর এদিকে আলু ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা করে নেব। মশলাটা গুছিয়ে নিই, টমেটো কেটে নেব, নিয়ে আগে মশলাটা গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে নিচ্ছি টমেটো, আদা আর বাদাম, ফলগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা 4টের মতন কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতন নুন। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা হয়ে গেছে, এটা মিক্সিতে করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা তেলে দিয়ে দিলাম। আগে শুকনো লঙ্কা আর দারচিনি একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা একটু লাল হয়ে গেলে পরে দিয়ে দেব সাদা জিরে আর তেজপাতা। দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়নে। মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ফোড়নটা গরম হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এই যে হচ্ছে পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বাটিতে মিক্স করে একটু জল দিয়ে দেবো। এই জলটা ফেলবো না, এই টমেটোর জলটা, এই জলটা দিয়ে একটু পেস্টটা করে দিলাম মশলাটা।
এবার মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম জলটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিলাম অল্প পরিমাণে নুন, পরিমাণ মতো নুন আর মিষ্টি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। যে আলু আর কপি ভেজে রেখেছিলাম, আলুটা আমি আগে দিয়ে দেবো। আলুটা ভাজা কিন্তু সেদ্ধ হয়ে খুব বেশি সেদ্ধ হয়নি, ওই জন্য আগে আগেই দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাহলে আলু আর ফুলকপির মধ্যে ভালো করে মশলাটা মিশে যাবে। দেখো আলুটা এখনও একটু শক্ত শক্ত আছে। কপিগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কপির সাথে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা কষে গেছে, এরকম তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম গরম জল। এখানে গরম জল দিচ্ছি যেহেতু, তাই তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা। দেখো ঝোলটা ফুটে এসছে, ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো। আমার রান্না হয়ে গেছে ফুলকপির নিরামিষ কালিয়া। ভাত, পোলাও বা ফ্রাইড রাইস যাই করো, সব কিছু দিয়েই ফুলকপির কালিয়া খুবই ভালো লাগবে। আমি আজকে এখানেই শেষ করলাম। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।